নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ বাংলা। আমরা উপস্থিত হয়ে গেছি ইন্দিরা ময়দানে। আজকে 25শে ডিসেম্বর 2025 এবং আজকের দিনটিকে কিন্তু বেছে নেওয়া হয়েছে দমদমের বই মেলার জন্য। আপনারা প্রত্যেকেই জানেন যে দমদমের বিধায়ক তথা শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয় কিন্তু ভীষণভাবে পড়াশুনো পছন্দ করেন, বই পড়াটা ভীষণভাবে পছন্দ করেন এবং তিনি নিজেও প্রচুর বই পড়েন। তাই দমদমবাসীকে, বিশেষ করে নতুন জেনারেশনকে বইমুখী করার জন্যই দমদম বই মেলার আয়োজন করা হয়েছে এবং আজকের এই বিশেষ দিন থেকেই কিন্তু দমদম বই মেলার শুভ উদ্বোধন হয়ে যাচ্ছে। অধ্যাপক ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি উপস্থিত থাকবেন এই উদ্বোধনী অনুষ্ঠানে এবং দমদমকে একদমই পাল্টে ফেলেছেন, নবরূপকার বলা চলে অধ্যাপক ব্রাত্য বসুকে। দমদমের বিধায়ক অধ্যাপক ব্রাত্য বসু দমদমকে একদমই পাল্টে ফেলে দমদমকে কিন্তু একদমই সাংস্কৃতিক দমদম করে ফেলেছেন। বইয়ের দমদম, বই মেলার দমদম, সাংস্কৃতিক সমগ্র গান বাজনা নিয়ে কিন্তু এখন দমদম কিন্তু আগের মতন আর নেই। এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই উদ্বোধনী অনুষ্ঠান দমদমের ইন্দিরা ময়দান থেকে। প্রচন্ডভাবে সাপ্লিমেন্টেশন চলছে সাহিত্য একাডেমি, এবং সেটা তো আমি বলছি না, মাধব কৌশিক প্রেসিডেন্ট নিজে বলেছেন। শেষ মিটিংয়ে তিনি খুবই রিয়াক্ট করেন। এটা বিস্তারিত আপনাদের সত্যি বলতে পারবেন সুবোধ সরকার। সেই জন্য আমি ওনাকে ডাকছিলাম যে দিল্লিতে ঠিক কি হচ্ছে, যে সবকটা বডি তো সব দখল হয়ে গেল। ললিত কলা একাডেমি, সঙ্গীত নাটক একাডেমি, এনএসডি, শেষ বাকি ছিল সাহিত্য একাডেমি, যেটা একটা অটোনমাস সাহিত্যিকদের সমস্ত ছিল। সারা ভারতবর্ষের সাহিত্যিকরা সেখানে এই বডির মেম্বার ছিলেন। তো সেটাও হাতছাড়া হয়ে গেল। সুবোধদা, আপনি একটু সাহিত্য একাডেমিটা বলুন, তো বাকিটা আমি বলছি। কেন বলছেন এই কথাটা? ইতিমধ্যেই সে সংবাদ প্রকাশিত, সারা ভারতবর্ষ জুড়ে সে সংবাদ বেরিয়েছে। যেটা ব্রাত্য বসু আপনাদের বললেন সেই সত্য আমি সংবাদ থেকে জানতে পেরেছি। তো এটা পরিষ্কার করে বলা দরকার যে যে গণতন্ত্র ছিল, যে অটোনমি ছিল সাহিত্য একাডেমিতে, আমি 5 বছর ছিলাম, কাজ করেছি সাহিত্য একাডেমি দিল্লিতে, যে অটোনমির মধ্যে দিয়ে ভারতবর্ষের সমস্ত লেখক, কবি, বুদ্ধিজীবীরা একটা সিদ্ধান্তে পৌঁছতো এবছরের যে পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, সারা ভারতবর্ষে আপনারা জানেন এই পুরস্কার 24টি ভাষায় দেওয়া হয় এবং এই 24টি ভাষাতেই এই পুরস্কার এবার দেওয়া স্থগিত রাখা হয়েছে। বলা হচ্ছে প্রসেসিং চলছে। তার মানেটা কি? এগুলো প্রত্যেকটি বোর্ড, অ্যাডভাইসারি বোর্ড এবং সেখানে কনভেনার উপস্থিত থাকে প্রত্যেকটি ভাষায়, তারা সিদ্ধান্ত নিয়ে সই করে দেন এবং তারপরে সেটি মিটিং, যে মিটিংয়ের কথা ব্রাত্য বসু বললেন সেই মিটিংয়ে উনি উপস্থিত ছিলেন, সেই মিটিংয়ে গিয়ে সেটি পাঠ করে প্রেসকে জানানো হয়। প্রেস ছিল 3:30 সময়, তাই তো? 3:30 4টের সময় প্রেস বলেছিল প্রেসে জানানো হবে, প্রেস জানানো, প্রেস হয়নি। প্রেস হয় এবং সেখানে সিদ্ধান্ত নিয়েছিলেন সবাই, সেদিন ঘোষণা হওয়ার কথা। 24টা ভাষার মানে সমস্ত বোর্ডের উপদেষ্টার উপস্থিত জেনারেল বডি মিটিং হবে, একটা নামকা অবস্থায়, তারপর পুরস্কারের প্রাপকদের নাম ঘোষণা করা হবে। পুরোটা বানচাল করা হলো। এর মানে হচ্ছে সবকটা ইনস্টিটিউশন নিজেদের হাতে নিয়ে আসে। কারণ জিজ্ঞেস করলেন না কেন? আমরা জিজ্ঞেস করলাম, বললো না আমরা 3টে প্রেস কনফারেন্স করছি তো বলে করলো না। আমরা তখন মিটিং হয়ে গেছে। আজ পর্যন্ত কোনো কমিউনিকেশন নেই? নো কমিউনিকেশন। দমদমের বই মেলা নিয়ে কি বলবেন? আমায় জিজ্ঞেস করছেন? এটা একটু শেষ করি। এরপরে এই সংস্থার সঙ্গে যুক্ত থেকে কাজ চালিয়ে যাওয়া এটা কতটা? সেটা মাধব কৌশিক, যিনি আমাদের প্রেসিডেন্ট সারা ভারতবর্ষের, তিনি কি সিদ্ধান্ত নেন আমরা সেই দিকে তাকিয়ে আছি। আমি তো একটা আঞ্চলিক বোর্ডের আমি আছি। তো ভালো রেসপন্স প্রকাশকরা পেয়েছেন, আমরা আশা করছি এবার আরও ভালো রেসপন্স পাবেন। আরও এবার সুন্দর সুসজ্জিত হয়েছে বইমেলা এবং সত্যি সত্যি যেটা মাননীয় মন্ত্রী বললেন বা আমাদের তরুণ প্রজন্মের অপু বলল, এখন আমাদের কাজই হচ্ছে, একটা সময় ছিল যখন আমরা ভাবতাম যে বেশি বইমেলা হলে কলকাতা বইমেলা ব্যাহত হবে, একেবারেই নয়। বরং এই বইমেলাগুলোকে বলা যেতে পারে যে গান শুরুর আগে যে রাগ মানে ভাজা হয় না, সেই রকম এই বইমেলাগুলো মানুষকে প্রস্তুত করে। মানে খালি আমাকে না, এই লেখকদের মাঝে মাঝে যেখানে যেখানে বইমেলা হয় সেই আয়োজকরা যদি লেখকদের পুরস্কৃত করে, তাতে শুধু লেখকদের উপকার হয় তা না, বইয়েরও উপকার হয়। হ্যাঁ, সেই লেখক পরিচিতি লাভ করে, পাঠকরা তার ব্যাপারে আকৃষ্ট হয়, তার বই কিনতে উৎসাহিত হয়। ফলে এটা খুবই ভালো দিক।